হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে ডালপুরি। দারুণ টেস্টি এই ডালপুরি, একদম দোকানের স্টাইলে আপনিও খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নিই। তো প্রথমেই এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম, 1 বাটি আটা নিলাম। আপনারা চাইলে দুটোর মধ্যে একটাও নিতে পারেন। তো সামান্য নুন ব্যবহার করেছি যতটা প্রয়োজন হয়েছে। তারপর আমি একটু জোয়ান হাতে একটু ঘষে নিয়ে তারপর দিয়ে দিলাম, বেশ খেতে বেশ ভালো হবে। তারপর আমি একটু কালো জিরে দিলাম এবং 2 চামচের মতো সাদা তেল দিয়েছি, দিয়ে এবং সবকটা উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। বাড়িতে যেমন লুচি পরোটার জন্য ডো বানান, সেরকমই একটা ডো বানিয়ে নেবেন। তো এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা তৈরি হয়ে এসেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো তার জন্য একটা প্লেটে চাপা দিয়ে রেখে দিলাম। তো ফিরে এলাম 10 মিনিট পর। ডোটা একটু সফট হয়ে গেছে, আরও একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর একটু লম্বা করে নিয়ে তারপর আমি লিচিটা কেটে নিলাম। তো এইভাবেই আমি সবকটা লিচি কেটে নিয়েছি। তারপর গোল গোল করে একটা শেপ দিয়ে দিলাম। তো এখানে কড়াতে প্রথমে একটু তেল দিয়ে দিলাম। এরপর আগে থেকে মুসুর ডাল 1 কাপ সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিয়েছি। এবার সামান্য কালো জিরে দিলাম, দিয়ে একটু ধনে গুঁড়ো দিয়েছি ও সামান্য একটু হিং দিয়েছি। হিংটা দিলে খেতে খুব সুন্দর হয়, একদম দোকানের মতো। দোকানেও কিন্তু হিং ব্যবহার হয়। তো তারপর আমি সবকটা উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো ডালের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। তো এটাকে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি পুরগুলো লেচির মধ্যে ভরে নেব। তো প্রথমে একটা লেচি নিয়ে নিলাম। তারপর লেচিটা একটু হালকা করে চারিদিক থেকে গোল গোল করে নিলাম এবং মাঝখানটা ফাঁকা করে নিয়ে ডালের পুরটা দিয়ে দিলাম। এবার একটু মুখগুলো সবগুলো একটু হালকা হাতে একটু চেপে নিতে হবে। এরপর আমি হাতের সাহায্যে গোল গোল করে একটু সাইড দিয়ে সব ভালো করে আরও চেপে চেপে নিলাম। তো আমি হাতের সাহায্যেই একটা শেপ দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে লুচির মতো বেলে নিতে পারেন। যেহেতু আমি দোকানের স্টাইলে বানাবো, তো আমি এভাবেই বানিয়েছি। তো সবকটা পুর ভরে নিয়েছি। তো এরপর আমি গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম। এগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়। দোকানে যেমন দেয়া হয় 2টো করে এই ডালপুরি আর সাথে একটা সবজি শালপাতায়, দারুণ লাগে খেতে। তো সেভাবেই আমি আজকে বানিয়েছি। তো 1 পিঠ হয়ে গেছে। আমি উল্টে পাল্টে এভাবেই লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এই ডালপুরি। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন কত সুন্দর ডালের ভিতরটা পারফেক্টলিভাবে পৌঁছেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।